বৈষম্যর শিকল থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। এই বাংলার মানুষ বৈষম্যের শিকার থেকে বেরিয়ে আসতে পারে নাই। বাংলাদেশের মানুষ জায়গায় জায়গায় বৈষম্যের শিকার হয়েছে। তারই ধারাবাহিকতায় 24শে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আরেকটি বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার আবার স্বাধীনতা লাভ করেছেন, ঠিক কিনা? কিন্তু এখন দেখা যাচ্ছে এই স্বাধীনতাকে, এই বিজয়টাকে কিছু কুশকরি মহল একটি সুবিধার ব্যবহার করতেছে, এখান থেকে ফায়দা লুটের জন্য তারা পায়তারা করতেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই 24শে গণ অভ্যুত্থান কোনো ক্ষমতা পালাবর্তনের জন্য হয় নাই। এই অভ্যুত্থান হয়েছিল মানুষের কাছ থেকে বৈষম্য দূরীভূত করার জন্য, মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই ন্যায্য অধিকার যদি আমরা ফিরে পেতে চাই, বৈষম্যর শিকল থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে মানুষদেরকে তার মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চায়। সুতরাং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক দাড়ি পাল্লা মার্কায় সমর্থন দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে সংসদে প্রেরণ করে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি বিশেষ করে বলতে চাই, কক্সবাজার 4 আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী আমাদের জন্য যে প্রার্থীটি মনোনয়ন করেছেন, এই প্রার্থীর কোনো তুলনা হয় না। অধ্যক্ষ মৌলানা নূর আহমদ আনোয়ারি সাহেব, উনি হয়কম মডেল ইউনিয়নে একে 4 বার অপরাজিত একজন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিছুদিন আগে দেখলাম হুজুর চ্যালেঞ্জ করে বলেছেন, আমার 22 বছরের চেয়ারম্যানের মধ্যে যদি কেউ এক বিন্দু পরিমাণ দুর্নীতি প্রমাণ করতে পারো, আমি নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়াবো। এরকম কথা কেউ বলতে পারে না। যার বুকের মধ্যে কোরআনের জ্ঞান রয়েছে সেই ব্যক্তি ছাড়া, ঠিক কিনা বলেন? আমরা যদি এই নূর আহমদ আনোয়ারি হুজুরকে শুধু হোয়াইকমের গণ্ডের মধ্যে না রেখে পুরনো একটি সংসদীয় আসনের মধ্যে বের করা আনতে পারি, আশা করি উকিয়া টেকনাফের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অধ্যক্ষ মৌলানা নূর আহমদ আনোয়ারি হুজুরের পক্ষে অর্থাৎ দাড়ি পাল্লা মার্কার পক্ষে সমর্থন কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।